ফাইনালি গাইস ফ্রি মেজিক কিউ প্লাস মেজিক কিউ স্টোর আপডেট করা হচ্ছে। সো কবে গাইস ফ্রি মেজিক কিউ প্লাস মেজিক কিউ স্টোর আপডেট করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর আগের ভিডিওতে 1000 লাইক মিশন দিয়েছিলাম, বাট গাইস সেটা তোমরা কেউ কমপ্লিট করতে পারোনি, এর জন্য ডায়মন্ড দিতে পারলাম না। তবে এই ভিডিওতে গিভ রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নেমটা উঠবে না। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লাস তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে দিবা। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সামরা বান্ডেল রিটার্ন নিয়ে। হ্যাঁ, কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু সামরা বান্ডেল নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য সামরা বান্ডেলটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। তো সামরা বান্ডেলের পাশাপাশি কিন্তু এখানে আরেকটি বান্ডেল রেখে দেওয়া হবে, যেটা তোমাদের কিন্তু অলরেডি অনেক একটা ভিডিওতে রিভিউ করেছিলাম। সেই বান্ডেল এর পাশাপাশি কিন্তু সামরা থিমে আর যে আইটেম ডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু রাখবে এই রিং ইভেন্টের ভিতর। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নরমাল যে আইটেম ডেটগুলো থাকবে সেগুলো কিন্তু নিতে পারবা রিং ইভেন্ট থেকে। এখন কথা হচ্ছে এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসবে। সো রিং ইভেন্টটা আসবে হচ্ছে গেস উইন্টার ইভেন্ট স্পেশাল। হ্যাঁ গেস, উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু এবার আমরা বান্ডেলটা রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতেছে। আর উইন্টার ইভেন্টে কিন্তু আমাদের নেক্সট আপডেটে স্টার্ট করা হচ্ছে এই মাসের 30 তারিখে OB51 আপডেট। আর আপডেটের পরে কিন্তু উইন্টার ইভেন্ট স্টার্ট করা হবে। আর উইন্টার ইভেন্ট যখন স্টার্ট করা হবে তখনই কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম সামরা বান্ডেল নিয়ে, কিন্তু অবশ্যই তোমরা তখন দেখতে পারবা গেমের ভিতর। সো আরে কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের আমি নিজে ডায়মন্ড গোছাতে বলবো। এবার আসি হচ্ছে গেস OB51 আপডেটের কিছু চেঞ্জেস নিয়ে। সো কি করা হচ্ছে, আপডেটের পর কিন্তু আমাদের গেমের ভিতরে সুপার রিভাইভাল পয়েন্ট আসবে। হ্যাঁ গেস, তোমরা যদি গেস সুপার রিভাইভাল পয়েন্টে যদি রিভাইভ করে সেক্ষেত্রে কিন্তু সুপার রিভাইভ হয়ে যাবে তোমার টিমমেট। এটা কিন্তু নতুন করে আমাদের OB51 আপডেটের পর গেমের ভিতরে অ্যাভেলেবল করতেছে। তো সুপার রিভাইভাল পয়েন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এরকম কিন্তু হচ্ছে সুপার রিভাইভাল পয়েন্ট। তো বর্তমান যদি আমরা রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ করি সেক্ষেত্রে কিন্তু নর্মাল রিভাইভ হয়। তবে আপডেটের পরে কিন্তু নর্মাল রিভাইভাল পয়েন্ট থাকবে এবং সুপার রিভাইভাল পয়েন্টও কিন্তু থাকবে, যেগুলো মেপের বিভিন্ন জায়গায় কিন্তু এড করে দেওয়া হবে। শুধুমাত্র কিন্তু এটাই না, OB51 আপডেটের পর কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের যে ম্যাপটা বারমুদা ম্যাপটা কিন্তু একটু কাস্টমাইজ করা হবে। কাস্টমাইজ বলতে সেখানে কিন্তু বরফ পড়বে, আর ম্যাপের সাইডে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু কি করা হবে, বরফ করে দেওয়া হবে, যেখানে তোমরা কিন্তু ওয়াল মেরে ফাইট করতে পারবে। তো প্রত্যেকবার উইন্টার স্পেশাল কিন্তু আমাদের বারমুদা ম্যাপটা এরকম করা হয়, মানে বরফ করে দেওয়া হয়। সেম ভাবে কিন্তু এবারও সেটাই করা হচ্ছে। আমাদের যখন উইন্টার ইভেন্ট স্টার্ট করা হবে তখন কিন্তু অবশ্যই তোমরা বারমুদা ম্যাপের মধ্যে বরফ দেখতে পারবে এবং গাইস মাঠ কিন্তু একদম বরফের মতো করে দেওয়া হবে। তো এবার আসে হচ্ছে গাইস আপকামিং আরেকটি কনফার্ম রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের পিজি অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিসিয়াল পিজি অ্যাক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই রিং ইভেন্টে কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। হ্যাঁ গাইস, রিং ইভেন্টটা অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু ইউনিভার্সাল টোকেন এর পাশাপাশি বিভিন্ন গান যে ম্যাক্স করার টোকেন গুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। সো বিভিন্ন সার্ভারে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, আর আমাদের সার্ভারে কিন্তু অনেকদিন আগে আসা কথা ছিল, বাট এখনো যেহেতু আসেনি। এটা নিয়ে গেছে এখন যতটুকু নিউজ পাচ্ছি আমাদের নেক্সট আপডেটে এই মাসের 30 তারিখে কিন্তু OB51 আপডেট করা হচ্ছে। আপডেটের পরে কিন্তু আমাদের গেমের ভিতর আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টে নাকি অ্যাভেলেবল করা হবে, এটা এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। অর্থাৎ তোমরা এটা ধরে রাখতে পারো নভেম্বর মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করবে। তো এবার আসে হচ্ছে গেস নিউ ক্যারেক্টার নিয়ে, যেটা কিন্তু আমাদের OB51 আপডেটের পর গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। সো নিউ ক্যারেক্টার যে এবিলিটি সেটা তোমাদের ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউ ক্যারেক্টারটা যে এবিলিটি সেটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ স্কিল আলা এবিলিটি। সো এটা তোমরা যখন গাইস ইউজ করবে তখন কিন্তু করোনার মতো বড় একটা সার্কেল তৈরি হবে। তো সেই সার্কেলের ভিতরে যদি এনিমি থাকে তাহলে কিন্তু 6 করে ড্যামেজ দিবে, যেমনটা দেখতে পাচ্ছ 6 করে ড্যামেজ দিবে। এন্ড গাইস তোমরা কিন্তু সেখানে ওয়াল মারতে পারবে না, মানে এনিমি কিন্তু কোনোভাবেই ওয়াল মারতে পারবে না। ওয়ালের বাটনটা কিন্তু লক হয়ে যাবে। সব বুঝতে পারছো কিরকম খতরনাক টাইপের একটা ক্যারেক্টার আসতেছে OB51 আপডেটের পর। এছাড়াও কিন্তু আমাদের OB51 আপডেটের পর ওয়েটিং লবির ভিতরে কি করা হবে, ফ্লেম অফ এইনা থিমে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এরকম কিন্তু চেঞ্জেস করা হবে। এছাড়া কিন্তু ম্যাপের ভিতরে বিভিন্ন জায়গায় চেঞ্জেস করা হবে। চেঞ্জেস বলতে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ আকাশের ভিতরে কিন্তু এরকম ফ্ল্যাগ দেওয়া থাকবে। তো দেখতে কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগে। তাছাড়া তোমরা যখন গাইস ম্যাপের ভিতরে নামবা তখন কিন্তু এগুলা আরো স্পষ্ট দেখা যাবে, যেমনটা দেখতেই পাচ্ছ। তো ফ্লেম অফ এইনা থিমে কিন্তু আরো অনেকগুলো চেঞ্জেস হবে। যদি গাইস সেগুলো রিভিউ করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে, প্লাস ওয়াচ টাইম কমে যাবে। আমি জানি, তার জন্য সেগুলো আর রিভিউ করতে পারলাম না। তবে আপকামিং সময় হয়তো বা সেগুলো রিভিউ করে দেখে দেবো, সমস্যা নেই। এবার আসে হচ্ছে ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অনেকদিন থেকে পেন্ডিং এ থাকে কিছু আইটেম ডেট। সেগুলো কিন্তু হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন প্লাস ওয়ান পাঞ্চের কিছু আইটেম ডেট নিয়ে। ফার্স্ট টাইম কিন্তু ওয়ান পাঞ্চের কোলাবোরেশন করার পর কিন্তু এই আইটেম ডেট গুলো আসছিল, এরপরে কিন্তু আর কখনো এগুলা রিটার্ন করা হয়নি। এগুলা গাইস আবারও রিটার্ন করবে কিনা সে বিষয়ে অনেকে জানতে চেয়েছিল, তার জন্য এটাই তোমাদেরকে জানাবে এখন। যে ওয়ান পাঞ্চের আইটেম ডেট গুলো নিয়ে মূলত আমাদের গেমের ভিতরে আবারও ইভেন্ট
আসবে কিনা। দেখো গাইস, এগুলো নিয়ে ইভেন্ট না আসার যে মেন কারণটা সেটা হচ্ছে কিন্তু এই সবগুলো আইটেম বিয়ার একটা কোলাবরেশনের আইটেম বিয়ার, সো কোলাবরেশন না করলে কিন্তু আইটেম বিয়ার গুলো রিটার্ন করে না। এর জন্য কিন্তু ওয়ান পাঞ্চের আইটেম বিয়ার গুলো নিয়ে এখন পর্যন্ত গেমের ভিতরে ইভেন্ট দেওয়া হয়নি। তো এখন কথা হচ্ছে ওয়ান পাঞ্চের আইটেম বিয়ার গুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট আসবে। তো এগুলো নিয়ে সত্যি বলতে এখনো অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, তবে আমাদের গেমের কিছু ডাটা মানে কিন্তু বলতেছে OB51 আপডেটের শেষের দিকে কিন্তু ওয়ান পাঞ্চের কোলাবরেশন ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে আবারও করবে। আর সেই স্পেশালি কিন্তু ওয়ান পাঞ্চের যে আইটেম বিয়ার গুলো সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্ট দেখতে পারলে এরকম একটা রিং ইভেন্ট দেখতে পারবা। আর ওয়ান পাঞ্চ ম্যান M187 স্ক্রিনটা নিয়ে কিন্তু অবশ্যই একটা আলাদা পেইড ইভেন্ট আসবে। তো দেখা যাক গাইস কি করা হয়। ওয়ান পাঞ্চের আইটেম বিয়ার গুলো নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কনফার্ম আর একটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের PGX ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো রিং ইভেন্টটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ এই রিং ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু M187 স্কিন, এছাড়াও কিন্তু এখানে M249 এর একটা স্কিন রেখে দেওয়া হয়েছে। সো এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টে অ্যাভেলেবল করা হবে আমাদের গেমের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো, মানে গান স্কিনগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে গান স্কিনগুলো নিতে পারবা। আর এই রিং ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার। তো বুঝতেই পারতেছো যেহেতু রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল PGX ভিডিও বেরিয়ে আসছে, অবশ্যই কিন্তু রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আর এটা আসবে হচ্ছে গাইস কিছুদিনের মধ্যে, হ্যাঁ গাইস 5 থেকে 7 দিনের মধ্যে অবশ্যই। কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটি কিন্তু অ্যাভেলেবল করবে। কার বের করার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। তো এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফ্রি ম্যাজিক কিউব প্লাস ম্যাজিক কিউব স্টোর আপডেট নিয়ে। হ্যাঁ গাইস, প্রত্যেকবার দেয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ফ্রিতে ম্যাজিক কিউব দেওয়া হয়, প্লাস ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু আপডেট করা হয়। সেম ভাবে কিন্তু এবার সেটাই করা হচ্ছে। তোমরা সকলে কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব ক্লেম করতে পারবা এবং গাইস ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু আপডেট করা হচ্ছে। আর ফ্রি ম্যাজিক কিউবের মিশনটা মেবি আমাদের এই মাসের 20 তারিখ থেকে স্টার্ট করা হবে। সিম্পল কিছু মিশন দিবে যেগুলো কম্পিউটারের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ম্যাজিক কিউব ক্লেম করতে পারবা। আর ফ্রি ম্যাজিক কিউব দেওয়ার পাশাপাশি কিন্তু অবশ্যই ম্যাজিক কিউব স্টোরটা আপডেট করা হবে। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো আমাদের এই মাসের 20 থেকে 26 তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব প্লাস ম্যাজিক কিউব স্টোরটা আপডেট দেখতে পারবে। আর ম্যাজিক কিউব স্টোর আপডেট করে কিন্তু টোটালে 10টা বান্ডেল নতুন করে এড করা হবে। আর আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এখান থেকে কয়েকটা বান্ডেল কিন্তু অবশ্যই ম্যাজিক কিউব স্টোরের ভিতরে রাখবেই। আর তোমরা যারা গাইস এখনো টুনাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন ইভো ভোল্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হচ্ছে। আর নতুন ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে যে গান স্কিনগুলো থাকবে সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গান স্কিনগুলো কিন্তু নতুন করে আমাদের ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে আবারও রাখতেছে। এছাড়া গাইস আজাদ বারোটার পর আসার মতো বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য কোনো ইভেন্ট পাইনি, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটি এর মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।